নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগামীকালকে রাশিফল, কালকে 1 নভেম্বর 2025 শনিবার স্যাটারডে, কালকের দিনের চলার পথের গাইড বা রাশিফল হতে চলেছে। তো চলতে সাহায্য করবে আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও। সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে, মনে হলে চাইলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি তার তথ্যগুলো তুলে ধরি আপনাদের কাছে। বন্ধুরা, কালকে কুম্ভ রাশি, কালকে শতভিষা নক্ষত্র, একাদশী শুক্লপক্ষ, ধ্রুব যোগ চলবে কালকের দিনে। যে নক্ষত্রগুলো আগামীকালকে ভালো রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষরা কালকের দিনে আগামীকালকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। 11টা 54 থেকে 12টা 37 সকালবেলা যাত্রাটা দেখে করবেন। এই টাইম বা এই সময়টায় দেখে শুনে যাত্রাটা করতে হবে। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে 1টা 36 থেকে 2টো 14 দুপুরবেলা সময়টা দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। অবশ্যই কালকের দিনে শনিদেবকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তো কালকের দিনে বন্ধুরা যে ফিল্ড বা যে সেক্টরগুলো ব্যবসা করার ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে, ভালো রেজাল্ট হতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে খুব ভালো হচ্ছে, সেলস, মার্কেটিং এবং কমিশনের কাজ, যারা ব্যবসা করেন, কমিশন, ইন্স্যুরেন্স, এই ব্যাপারগুলো খুব ভালো হচ্ছে। মেডিকেল বা মেডিসিন অ্যাভারেজ চলছে, গার্মেন্টস ভালো হচ্ছে না, ফুড ভালো হচ্ছে, যে কোনো ফুড, টাইপ অফ ফুড কালকে ভালো হচ্ছে। গান বাজনা, অভিনয়, নৃত্য, গ্ল্যামার, এই ব্যাপারগুলো কালকে ভালো চলছে। স্পোর্টসম্যানরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন আগামীকালকের দিনে। বন্ধুরা, আগামীকালকের দিনে গাছপালা, নার্সারি, চাষবাস ভালো ফল দেবে। হার্ডওয়্যার, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস, গাড়ির বেচা কেনা, ইঞ্জিনিয়ারিং গুডস, মিস্ত্রি বাবুরা, এনারা কিন্তু চাপে রয়েছে কালকের দিনে, মোটামুটি চলছে। খাবার দাবার ভালো হচ্ছে, মুদিখানা ভালো হচ্ছে, দশকর্মা অ্যাভারেজ চলছে, পৌরোহিত্য কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। কাঠ আসবাবপত্র খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হতে পারে। ওভারঅল যারা গাড়ির ব্যবসাদার, যারা গাড়ি ভাড়া কাটান বা ড্রাইভারি করেন, কম বেশি ভালো রেজাল্ট পাবেন। জল ভালো হচ্ছে না, মোটামুটি চলছে। কুটির শিল্পজাত প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি দেবে। যারা কুটির শিল্প, ছোট ছোট স্মল জিনিসপত্র নিয়ে বাড়িতে কোনো ব্যবসা বা কাজকর্মগুলো করেন। আচ্ছা, পশু পাখি নিয়ে কাজকর্ম কম বেশি ভালো চলতে পারে। এই মোটামুটি দিকগুলো হলো। তো দেখুন বন্ধুরা, অনেক সময় হয় কি, অনেক বিজনেসগুলো মিস হতে থাকে, মানে মনে থাকে না সব সময়। এবার আপনারা যদি কোনো পার্টিকুলার পয়েন্ট অনেক সময় অনেকে তুলে ধরেন, দেখবেন এই স্পোর্টসম্যানদের কথা মাঝখানে বলতাম না, এক দাদা মনে হয় মেসেজ করেছিলেন, চোখে পড়েছিল, আমি সেটা অ্যাড করে দিয়েছি। তো এইগুলো যদি আপনার কোনো প্রফেশন থাকে, সেটা হয়তো মিস হচ্ছে, বলছি না, এটা মেসেজ করবেন। মোটামুটি আমি মেসেজগুলো চেক করি, সব চেক হওয়া সম্ভব নয়, কারণ 3,500 ভিডিও রয়েছে, দেখতেই পারেন, চ্যানেলে দেখতেই পাবেন। তো সব কটা মেসেজ হয়তো চোখে পড়ে না, কিন্তু মোটামুটি যেগুলো চোখে পড়ে আমি সেগুলো কিন্তু চেষ্টা করি আমার মতো করে অ্যাড করে দেওয়ার। তো যাই হোক, চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকে শনিবারের আলোচনাটা শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি, মাসের প্রথম রাশিফল। শনিদেবকে আমরা ডাকবো, ডেকে দিনটা শুরু করব। মেষ রাশি, কালকের দিনে মেষ রাশি, চকলেট বা টাইপগুলো ব্যবহার করতে পারেন। 2 ব্যবহার করছেন, শনিদেবকে অবশ্যই ডাকছেন। 9টা 50 থেকে কালকের দিনে 12টা 38-40 শুভ হতে চলেছে। 1টা 10 থেকে 3টে দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। বন্ধুরা, আগামী কালকের দিনে দেখুন শরীরগুলো কিছুটা ভালো, মায়ের শরীরটা একটু ডিস্টার্ব হবে। আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য আপনাকে একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। বাদবাকিরা ঠিক আছেন। ইনভেস্ট কিছু হতে পারে, ফাইন্যান্সিয়ালি একটু স্টেবল ফিল করবেন এবং কিছু ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে। খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, এগুলোও ভালো হতে পারে। কোনো রেস্টুরেন্টে গেলেন, একটু খেয়ে এলেন বা একটু
ঘুরে এলেন, ছোটোখাটো ট্যুর ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্র কিন্তু নর্মাল চলছে, ছোট ছোট যেটুকু কাজ আছে করবেন এবং মিষ্টিভাবে কলিগদের সাথে কথা বলে, মিষ্টি দেখুন সবাইকার সাথে মিষ্টি যদি কথা বলা হয়তো যায় না, বাট আমি বলবো মিষ্টিভাবে কলিগদের সাথে কথা বলে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া বা এগোনোটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে। এবং হাউস ওয়াইফ হলো রাগ জেদ ঝাল যা মনের মধ্যে আছে থাক, ঠান্ডা মাথায় বার করে নিন, কালকে জবাব দেওয়ার দিন নয়, শুনে নেওয়ার দিন, চুপচাপ শুনে নিন, দৈবের সাপোর্টটা কম, তো যেটুকু পারছেন করুন, কারুর হেল্প দিয়ে কালকে কিছু হওয়াটা শক্ত, এটা বুঝে রাখবেন। ব্যবসা কিছুটা ভালো হবে, ব্যবসার ফ্লো কিছুটা ভালো হচ্ছে, কাস্টমার পাবেন, কাস্টমার ফ্লোটা ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নর্মাল চলছে, বড় অসুবিধা নেই। লাভ লাইফ কিন্তু ঠিক নেই, মূলত প্রবলেম হবে টাইমের, সময়ের গ্যাপ, সময় না দেওয়া, ঠিকমতো মেন্টাল সাপোর্ট না করা, এটা হতে পারে। সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ গড়পড়তা চলছে, আত্মীয় স্বজনদের সাথে টিউনিং মিস হচ্ছে। লিগাল ইস্যুস কোনো প্রবলেম হওয়ার কথা নয়, বিদ্যায় কিন্তু বাধা রয়েছে। পড়াশোনা বন্ধুরা ভালো হচ্ছে না, খাটনি পরিশ্রম ঠিকমতো দিতে পারা, এটা কিন্তু গণ্ডগোল রয়েছে, দেখবেন। তো ওভারঅল চলছে, চালিয়ে নিচ্ছি, রিস্ক না নিচ্ছি, বড় আর্গুমেন্টে না যাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। অশ্বিনী নক্ষত্র, নিজে দায়িত্ব নেবেন না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের যে কাজটা করবেন নিজে হাতে করবেন, নিজে দায়িত্ব নিয়ে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা এফর্ট বা এনার্জি লেভেল লস হচ্ছে, লক্ষ্য রাখবেন। বৃষ রাশি, খুব ভালো একটা দিন হতে চলেছে আগামীকালকের দিন। টাইপ গ্রিন, সবুজ টাইপগুলো চলতে পারে। 8 চলছে কালকের দিনে, আমরা শনিদেবকে ডাকছি। 9:35 থেকে প্রায় 1:10 চলতে পারে, 1:15 থেকে 2:40 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো থাকবে, বাচ্চাগুলোর শরীর একটু লক্ষ্য রাখতে হবে, সন্তান সুখে বাধা, অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই, খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ইনভেস্টমেন্ট হবে না, যেগুলো যেখানে যা খরচাপাতিগুলো করার করতে পারেন, অসুবিধা নেই। বন্ধুরা চাকরি ক্ষেত্রে দায়িত্ব নিন, শনিবারের দিন কিন্তু ক্রিয়েটিভিটি দেখানো, কাজ করা, প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার আসতে পারে এবং স্ট্রেস রিলিজ হচ্ছে, কাজ কমপ্লিট হচ্ছে। নতুন দায়িত্ব নেবেন না, সোমবার থেকে চাপ আছে, কালকের দিন নতুন দায়িত্ব নেবেন না, একটু দেখে যা আছে খতম করে দেবো ভাই, এইটা হবে নীতি। রাত 8টা বাজলে বাজবে, অসুবিধা নেই। ইভেন কালকের দিনে বড় দায়িত্ব নিয়ে পারও করে দেওয়া যায়, হেডেক নেওয়া যায়, কিছু জনকে একটু সাহায্য করতে চাইলে করা যায়, অসুবিধা নেই। বাণিজ্য নর্মাল থাকবে, নট সো গুড, খুব ভালো নয়। দাম্পত্যে তিক্ততা, অশান্তি আছে। প্রেম ভালো, পারিবারিক সম্পর্ক, কর্তব্য এবং আপনি হাউস ওয়াইফ হলো, ফ্যামিলির প্রতি কর্তব্য যথেষ্ট ভালো। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা কিন্তু ভালো। দৈবের সাপোর্টটা পাচ্ছি, আইন আদালত পুলিশ কোর্ট কাছারি নিয়ে অসুবিধা নেই কালকের দিনের জন্য। সময় যত এগোবে কাজের গতি তত বাড়ছে, কাজ ভালো হচ্ছে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পরিস্থিতি একটু প্রতিকূলে, আমার এগেনস্টে দেখে চলতে হচ্ছে। রোহিণী নক্ষত্র বন্ধুরা পার্টিকুলার কিছু জোন কে সাথে নিতে পারেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা টেম্পারমেন্ট অতিরিক্ত হাই হয়ে যাওয়া, ধৈর্যচ্যুতি, টেম্পার লুজ করা, মাথা গরম করা লক্ষ্য করা যায়, লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, মিথুনের জাতক জাতিকা, শত্রুতা বাড়বে কালকের দিনে। হালকা সবুজ বা ওই প্যাটার্নটা চলতে পারে। 4 চলছে, শনিদেবকে আমি স্মরণ করছি। 9:50 থেকে 12:35, 36, 40 অ্যাপ্রক্স চলতে পারে। 1টা থেকে দুপুর 2:55 দেখে ব্যবহার করছে না ওই সময়টা। মিথুন শরীর ভালো, আমার বাবা মা, ফ্যামিলি, বাচ্চা, পার্টনার ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে। টাকার একটা ক্রাইসিস থাকবে এবং খরচা প্রচুর, আপনি যে কাজে যেখানে যেভাবে খরচাটা কিন্তু প্রচুর। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু কালকের দিন খুব দেখে। এবং দেখুন কাজ কিছুটা হবে যেটা নিত্য নৈমিত্তিক দায়িত্ব, প্রত্যেক দিনের যেটা কাজ আপনি সেগুলো করতে পারেন, কিন্তু খুব সাবধানে। চারিদিকে চোখটা খোলা রাখা উচিত বা খোলা রাখার দরকার আছে। এবং মিথুন রাশির কিন্তু কালকে স্ট্রেস প্রচুর বাড়ছে, চাপ বাড়ছে, লোকে সুযোগ সুবিধা নিতে চাইবে এবং আপনি কম বেশি মানসিক অশান্তিতে ভুগবেন, এটা বলা যায়। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা একটু দেখবেন, একটু বুঝে চলবেন, আমার মনে হয় বেটার বা প্রয়োজন। ব্যবসা ভালো হতে পারে। হাউস ওয়াইফরা শত্রুতার শিকার হবেন পেছনে লাগা, এবং এমন কিছু ব্যাপার আপনার উপর ঠেলে দেওয়া হবে যেটা আপনি জানেনই না, করেনই। এই জায়গাটা চলছে। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনাকে সাপোর্ট করছেন, বন্ধুত্ব ভালো নয়, প্রেম অ্যাভারেজ চলছে। বিদ্যায় মনোযোগের অভাব, সন্তান স্থান ভালো,
ল নিয়ে প্রবলেম নেই, বাট দৈবের সাপোর্ট কালকে নেই। তো আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে ভয় পাওয়ার হয়তো কিছু নেই, যদি আপনি খুব বড় অপরাধ না করেন, চাপ নেই। দৈবের সাপোর্ট নেই, এটা বুঝবেন। সো দেখে চলতে হবে, রিস্ক নেওয়ার দিন নয়, খুব সাবধানে যে কোনো কাজ করার ক্ষেত্রে আরও বেশি অ্যাক্টিভ থাকা, পরিস্থিতিগুলো বিচার করে নেওয়াটা দরকার। মিথুন মৃগশিরা, সিনিয়র লেভেলের সাথে ডিল একটু দেখে করতে হবে। আদ্রা নক্ষত্র, লোকে কিন্তু সুযোগ নিতে চাইবে, দেখবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা সব ক্ষেত্রে একটা লেগ পুলিং হচ্ছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। এক্সিলেন্ট দিন কালকের দিন। হ্যাঁ, কালকের দিন টাইপ ব্ল্যাক, টাইপ ব্লু। কালকের দিনে 4-8 দুটোই যায়। কালকের দিন অবশ্যই আমরা শনিদেবকে ডাকছি। 9:20 থেকে 1:10 পুরোটা কাজের সময়। 1:17-18 এখান থেকে 2:50 দেখে ব্যবহার করবেন। 1:15 থেকে ধরে নিন। শরীরটা ঠিক নেই, আমার হেলথটা ঠিক নেই, কোনো না কোনোভাবে স্বাস্থ্যটা একটু ডিস্টার্ব করছে, বাবা মা ফ্যামিলি ঠিক আছে, অসুবিধা নেই। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে এবং বন্ধুরা কম বেশি ফাইন্যান্সিয়াল গ্রোথ বা স্টেবিলিটি আমি আশা করতে পারি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, মিথুন রাশি হচ্ছে আপনার, মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা দেখুন, কর্কটের কথা বলছি, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু যেটা ঘটনা কর্মসিদ্ধি হতে চলেছে। যে কোনো কাজ করা, যে কোনো দায় দায়িত্ব পালন করা এবং কাজ কমপ্লিট করা ভীষণ ভালো রেজাল্ট দেবে আগামীকালকে। ইনিশিয়াল কিছু বাধা, কিছু প্রবলেম, কিছু অসুবিধা আসতে পারে, কিন্তু দেখবেন পরিবেশ পরিস্থিতি দৈব সবটাই সাপোর্ট করছে। চাপের কাজগুলো করবেন, স্ট্রেস হাঁটাবেন, মানসিক স্টেবিলিটি এবং কর্মক্ষেত্রেও স্টেবিলিটি আছে, কাজ কমপ্লিট হওয়াকে নির্দেশ করছে। বাণিজ্যও কিছুটা ভালো হতে পারে কালকের দিনে কর্কট। তো ব্যবসা বা বাণিজ্যে উন্নতি হওয়া, সফলতা আসা, সফলতা বৃদ্ধি আশা করতে পারি। দাম্পত্য অ্যাভারেজ চলছে কালকের দিনে। ভ্যালু কম হচ্ছে পরিবারে এবং পারিবারিক শান্তি বিঘ্ন ঘটতে পারে, অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম আসতে পারে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট বা কম বেশি স্টেবল রেজাল্ট কালকের দিনে পেতে পারেন আপনি যখন কর্কটের মানুষ। বন্ধুরা সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হতে পারে। লিগাল ইস্যুস ঠিকঠাক, এডুকেশন ঠিক নেই, দৈবের সাপোর্টটা পাচ্ছি। তো পড়াশোনায় বাধা বা বিপত্তি, কর্মসিদ্ধি, কথা বলা, কথা এগোনো, পারিবারিক অশান্তিতেও কথা বলা যায়, যদিও চলবে। হাউস ওয়াইফ হলে একটু দেখে চলবেন। ওভারঅল প্রেম ভালো হচ্ছে, বাদবাকি জায়গাগুলো ম্যানেজ করতে পারছি। পুনর্বসু নক্ষত্র, একদম ধীর স্থির থাকার ব্যবস্থা করুন। পুষ্যা নক্ষত্র, যে কোনো কাজে সময় নিন, বড় কাজগুলো সময় লাগবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিনে কিছু লোককে না সোজা করতে হবে এবং পেছনে লাগার কিছু লোকজনদেরকে ঠিক সায়স্তা করে দিতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 5 ব্যবহার করছেন, হালকা সবুজ, সাদা টাইপগুলো চলতে পারে। শনিদেবকে আমরা প্রত্যেকে ডাকবো কালকের দিনে 9:50 থেকে 12:25, 12:30 ধরতে পারেন। দুপুর 1:10 থেকে 2:40 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, আপনি এবং আপনার পরিবার, বাবা মা ফ্যামিলি শরীর ভালো চলছে। মারাত্মক একটা পয়সার চাপ রয়েছে, মারাত্মক ভালো রকমভাবে ফাইন্যান্সিয়ালি একটা ক্রাইসিস থাকছে কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ। তো অর্থ কষ্ট, অর্থ সংকট বা অর্থনৈতিক ক্রাইসিস কিন্তু কালকে তৈরি হবে, আমাকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে আমি সিংহের মানুষ হলে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, বাধা বিপত্তি প্রচুর এবং ভালো মানুষই সুযোগ নেওয়া হবে আপনার থেকে। আপনি বেশ ভালো মানুষ, তো ভালো মানুষই সুযোগ নেওয়া হবে, দায় দায়িত্ব চেপে যাবে এবং কম বেশি প্রেশারটা কিন্তু বেড়ে যাচ্ছে, চাপটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো কালকের দিন খুব স্মুথ হচ্ছে এটা বলতে পারছি না, দৈবের সাপোর্ট আছে সেটাও বলতে পারছি না, এবং কম বেশি বিপত্তি বা বাধা আসছে। তো দিনটা কিন্তু হেক্টিক হতে চলেছে। দায়িত্ব নিয়ে ফেঁসে যাওয়া, ভুল ভ্রান্তি বা এই জায়গাগুলো কিন্তু আগামীকালকের দিনে চলবে আপনি যখন সিংহ। ব্যবসা কিছুটা ভালো, দৈবের সাপোর্ট নেই। দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ মোটামুটি স্টেবল। প্রেমিক প্রেমিকারা প্রেম করছেন, একটু সাবধানে, একটু দেখে। সন্তান সুখ ভালো, এডুকেশন ভালো, ল বা লিগালও ঠিক আছে। বিদ্যায় সাফল্য, পড়াশোনা করা, পড়াশোনা হওয়া বা পড়াশোনা চালানো,
মোটের ওপর ভালো বলতে পারি, সিঙ্গেল মানুষ। কিন্তু বন্ধুরা, ওই যে বললাম চাপটা বাড়বে, আপনি ভালো কাজ করতে যাবেন আরও ঠেলে দেওয়া হবে, এই জায়গাটা লক্ষ্য করা যায়। সিংহ মঘা নক্ষত্র, লোকে সুযোগ নিতে আসছে এবং নেবে। পূর্ব ফাল্গুনী, ধার দেনাতে জড়িয়ে যাওয়া, ট্রানজাকশন সাবধানে করা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আপনার এফর্ট ঠিক জায়গায় লাগছে না, ঠিক জায়গায় কাজে লাগাতে পারছেন না, এইটা হচ্ছে ব্যাপার, এটা একটু লক্ষ্য রাখবেন। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে দেখুন, কালকের দিন আপনি 6 ব্যবহার করছেন, নীল ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন, 9টা 10 থেকে প্রায় 1:45 কাজের সময় হতে পারে, 1টা 15 মিনিট থেকে 2টো 50 মিনিট দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তি কন্যা রাশির মানুষজন হলে এনাদের শরীর বা স্বাস্থ্যগুলো আপনাকে ভালো রকমভাবে খেয়াল রাখার পরামর্শ দেবো। কোনো না কোনোভাবে বাবা মা সিনিয়র বা এজেডরা কিন্তু শারীরিকভাবে ভুগছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, দায় দায়িত্ব নিতে পারেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কালকের দিন বন্ধুরা, সামনের সপ্তাহ ভালো, কথা এগোন, তার প্রসেস শুরু করুন, আলোচনা করুন, কোনো ইম্পর্টেন্ট কাজের পার্ট হন, নিজেকে অ্যাক্টিভ রাখুন, নিজের 100% দেওয়ার চেষ্টাটা করুন, স্পেশালি কথা বলা, দায়িত্ব নেওয়া, নতুন দায়িত্ব নেওয়া, কিছু কাজও এগোচ্ছে, এটা হচ্ছে নীতি। ইভেন বিজনেস ডিল, বিজনেস গ্রোথ, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা ভালোই চলবে। আপনি হাউস ওয়াইফ হলেও যথেষ্ট স্টেবল। কে কি বললো, কে কি ভাবলো, ধরুন আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তো সব ক্ষেত্রে কি লোকে আমাকে ভালোবাসবে? হ্যাঁ, কিছুজন খুব ভালোবাসেন, কিছুজন আবার সহ্য করতে পারেন। তো এটা তো চলবে, যারা সহ্য করতে পারে না, যারা ভুলভাল কমেন্ট করে অনেকে আছেন তো, থাকাটা স্বাভাবিক। তো আমি তো তাদের ভুল কমেন্টের জন্য আমি তো বন্ধ করে দিতে পারবো না। কন্যার বহু জাতক জাতিকার এটা প্রবলেম, লোকে কি ভাবছে, লোকে কি বলছে। আরে অত কেয়ার করতে গেলে কি করে চলবে? আমি একটা জিনিস বুঝি, আমাকে যে খাওয়াবে, আমাকে আমার বাবা খাওয়ায়, মা খাওয়ায়, বা তাদের কথা আমি শুনবো, বা কোনো ভালো মানুষ বলছেন হ্যাঁ এটা ঠিক আছে, সেটা নিশ্চয়ই শুনবো, উচিত। কিন্তু বাদ বাকি জনের অত ধরার তো দরকার নেই, এটা বুঝুন, চলবে। এই বাধাটা কিন্তু পাবেন, এবং এটা সবাইকার ক্ষেত্রে থাকে। একটা কথা ভালোভাবে বুঝে নিন, আমরা কৃষ্ণ ভক্ত বা রাম ভক্ত, বিষ্ণুর এই অবতারগুলোর আমরা ভক্ত, তারা সবাইকার কাছে ভালো হতে পারেননি, মা সীতা সবাইকার কাছে ভালো হতে পারেননি, তাই না? তাকে পাতাল প্রবেশ করতে হয়েছিল। তো ফ্যাক্ট এটা, অ্যাপ্লাই করুন। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম বেশ ভালো, বিদ্যা খুব ভালো, আপনার এফর্ট ভালো হতে চলেছে আগামীকালকে। লিগাল নিয়ে প্রবলেম নেই, দৈবের সাপোর্ট কিন্তু আছে, কিন্তু ওই একটু লেগ পুল করা, ওই আপনাকে মেন্টালি কিছু ধাক্কা দেওয়া, এই লোকগুলো থাকবে, থাকুক না, তারা থাকুক, ভালো থাকা ভালো। তাহলে চলছে, ভালোই চলছে, অসুবিধা নেই। এবং দায়িত্ব নিন, সামনের সপ্তাহে দায়িত্ব নিন, দেখেই নেবো, এইটা নীতি হোক না, চল দেখা যাবে, যা হবে দেখা যাবে। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা, টাকা পয়সার রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকে না নিন। হ্যাঁ, এবার মুদিখানা, বাজারহাট এগুলো কিন্তু বড় খরচাপাতি, ধার দেনা, এগুলো ট্রানজাকশান। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদেরকে হাতে রাখুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ডের ওপর জোর দেবেন, কন্ট্যাক্টস, পরিচিতি, কথা বলা, আলোচনা করা, জোর দেবেন। তো এরপর আছে তুলা রাশি। বন্ধুরা, কালকের দিনে তুলা রাশি একদম মোটামুটি হালকা সবুজ বা লাইট কালারগুলো চলতে পারে। 7 ব্যবহার করছি, কাকে ডাকবো? কালকে আমি তুলা রাশির জাতক বা জাতিকা হলে ডাকবো শনিদেবকে। মোটামুটি তুলা বুঝে রাখুন, 9টা 50 থেকে 12টা 20 এটা সময়, 1টা থেকে প্রায় ওই 3টের আশপাশটা, ওই যে সেকেন্ড হাফের সময়টা সাবধানে। তুলার শরীর ভালো থাকছে, কিন্তু তুলার জট পাকিয়ে আছে, কিছুই হচ্ছে না, সারাদিন হিসাব করে দেখা গেল 0 বা 5% কাজে গিয়েছে, বা 10% কাজে গিয়েছে, ম্যাক্স টু ম্যাক্স। ফাইন্যান্সিয়ালি কিছুটা স্টেবল, ইনভেস্ট হবে না, নর্মাল খরচাগুলো করুন, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। কিন্তু বন্ধুরা, কালকে একদম দেখে শুনে বুঝে শুনে সামলে না চললে কিন্তু তুলার অসুবিধা বাড়বে, প্রবলেম বা সমস্যা কিন্তু বেড়ে যাবে। সো আমি বলবো, আপনি তুলার মানুষ হলে এই দিক বা এই জায়গা একদম দেখবেন বা বুঝে চলবেন, দরকার আছে, প্রয়োজন রয়েছে। দেখুন, কাজকর্ম গ্রোথ খুব স্লো, এফর্ট হয়তো দিচ্ছেন, পরিস্থিতি সাপোর্ট করছে না, বাধা বিপত্তি আসছে, তো বড় ডিসিশান নিলে সেটাকে কিভাবে পালন করতে হবে, কিভাবে
চালিয়ে নিতে হবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে দেখতে হবে আপনি তুলার জাতক বা জাতিক হলে। তবে ব্যবসা কিছুটা হতে পারে, যতটা এফোর্ট দেবেন সেই রেজাল্ট আসবে না। ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, আপনি সবাইকার জন্য যতটা করলেন লোকে কিন্তু অতটা মনে রাখছে না, দাম করছে না, দাম দিচ্ছে না। আমি এইটা বলতে চাইছি আপনি তুলার জাতক বা জাতিকা। তো বন্ধুরা সামগ্রিকভাবে এটা দেখুন, লিগাল থেকে একটু দূরে, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, সন্তান সুখ ভালো, দাম্পত্য জীবন ভালো, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম তো বটেই, লিগাল নিয়ে একটু সাবধান, এডুকেশন যথেষ্ট ভালো। তবে আমি বলবো বন্ধুরা দৈবের সাপোর্ট কিন্তু তুলার ক্ষেত্রে খুব বেশি নেই। তো কোনো না কোনোভাবে ডেস্টিনি বা দৈব কপালের সাপোর্ট পাওয়া এটা কিন্তু কম হচ্ছে। তো তুলা চালিয়ে নিন, রিস্ক না নিন এবং যতটা সম্ভব সেফ জোনে থাকুন। তুলা চিত্রা কালকে সিনিয়র লেভেল ঘেঁটে দিচ্ছে সব কিছু। তুলা 7ই নক্ষত্র, যাকে তাকে বিশ্বাস করবেন না, খুব লিমিটেড লোকজনদের সাথে কাজ করবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা সব ব্যাপারগুলোতে কালকের দিনে ডিলে হচ্ছে, সব ব্যাপারগুলোতে, এটাই প্রবলেম। নেক্সট রাশি বৃশ্চিক রাশি, এক্সিলেন্ট দিন হতে পারে, শনিবারের দিনেও বলছি। আমি বলবো বন্ধুরা কালকের দিন বৃশ্চিককে টাইপ ব্ল্যাক ব্যবহার করতে, কালকের দিনে বৃশ্চিক রাশি হলে 7 ব্যবহার করুন, 9 ব্যবহার করুন, দুটোই চলতে পারে। কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা ডাকতে পারি। 9টা 10 থেকে একটা, প্রায় একটা 5, 7, 10 এখান পর্যন্ত, একটা ওই 15-র পর থেকে 2:40 দেখে ব্যবহার করুন, আবার পরের সময়টাকে কাজে লাগাতে পারেন। আপনার পার্টনার, আপনার সন্তান, শরীরের জায়গাটা খেয়াল রাখবেন। আপনি ঠিক আছেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, অর্থপ্রাপ্তি বা অর্থনৈতিক শ্রী বা সমৃদ্ধি বৃদ্ধি এর জায়গা রয়েছে কালকের দিনে। বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ট্রাভেল বা ট্যুর যেতে পারে, প্রবলেম সলভ হবে, কাজ হবে, দায়িত্ব নেবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন এবং ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, দেখে নেবো চলুন এটা নীতি হোক। আমি বৃশ্চিক, আমি মঙ্গলের রাশি, তো অ্যাক্টিভলি কাজ করব আমি কালকের দিনে, অনেকটা কাজে গোপে এবং বেশ ভালো লেভেলের ভালো রকমের কাজ হওয়া কার্যসিদ্ধিকে ইন্ডিকেট বা নির্দেশ করছে। হাউস ওয়াইফ হলেও চলবে ভালো, কোনো অসুবিধা নেই। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, খুচরো অশান্তি লেগে থাকবে, দৈবের সাপোর্ট পাচ্ছি। লাভ লাইফ গড়পড়তা চলছে, অতটা ভালো নয়, প্রেম অতটা ভালো নয়। সন্তান সুখ ঠিকঠাক, বাট শরীরটা একটু আমাকে খেয়াল রাখতে হচ্ছে বাচ্চাটার, সন্তানের, ছোটোটা। ফ্যামিলি লাইফ ম্যানেজ করে নিতে পারছি। তাহলে কি বলুন তো, এখানে কর্মটা পরিশ্রমের দ্বারা কর্মসিদ্ধি হওয়া সব ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, তবে পড়াশোনাতে ঘাটতি রয়েছে, এফোর্ট কম, ঘাটতি থাকছে। লিগাল ভালো, বন্ধুত্ব হবে না, যেগুলো আসবে যা আছে ওই রাত্রিবেলা বাড়ি ফিরে পাড়ার চায়ের থেকে যদি একটু আড্ডা মারি সেটা আলাদা ব্যাপার, কাজ মিটিয়ে আসছে। কিন্তু প্রফেশনাল ফিল্ড বা কাজের জায়গায় কোনো বন্ধুত্ব, খুব কাছের বন্ধুত্ব, আমার মনে হয় না ভালো হবে আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো ওভারঅল খাটুন, রেজাল্ট হবে আমার জোনে, আমি কালকে খেলতে চলেছি, এটা ব্যাপার। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, খেটে উন্নতি এবং সবটা কন্ট্রোল যেন আপনার হাতে থাকে। অনুরাধা বন্ধুরা কালকে সময়ের থেকে এগিয়ে থাকবেন, টাইমের আগে কাজ কমপ্লিট হোক। কুইক হন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সেম পোস্ট বা সামান্য জুনিয়র, এদের থেকে সাবধান সব ক্ষেত্রে। সেম, ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, তাহলে ননদ বা যা হতে পারে, এই জায়গাটা সাবধান। নেক্সট রাশি হচ্ছে, এটা গেল বৃশ্চিক রাশি, নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। ধনুর সময় এমনিতে কিছু ভালো হয়, কিন্তু ট্রানজিটগুলো এমন হয়ে রয়েছে, ধনুর যে সময় খুব ভালো চলছে তা নয়, এই বৃহস্পতি ট্রানজিটও যে ব্যাপক কিছু শুভত্বকে দেবে তা নয়, হচ্ছে, কিছু করার নেই, কি বলি বলুন, আমার হাতে তো কিছু নেই, তো চলছে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে কি হবে, এখনো পুরোপুরি ট্রানজিট সেট হতে সময় লাগবে, এখনো বেশ কিছুদিন সময় লাগবে, দিনটা বলছি না, তাহলে মন খারাপ হবে, বাট একটু চাপ আছে। তো কিন্তু কালকের দিনও প্রেশারটা বড্ড বেশি। দেখুন দায়িত্ব আপনি সামলাতে পারছেন, 9টা 15 থেকে 12টা 40 পুরোটা ভালো, 1টা 10 দুপুর 2টো 35-38 দেখে ব্যবহার করবেন এই সময় পর্যন্ত। হালকা সবুজ বা আকাশি চলতে পারে, শনিদেবকে আমরা ডাকছি, 5 ব্যবহার করছি। শরীর ভালো, আপনি এবং আপনার পরিবার, বাবা মা, এজের
কিন্তু বন্ধুরা টাকার চাপ ভীষণ রকমের, অর্থ বা অর্থনৈতিক সংকটের যোগ তৈরি হয়ে রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সবচেয়ে বড় কথা কর্মক্ষেত্রে আনলিমিটেড একটা প্রেশার আপনার উপর চাপছে বা আপনার উপর চাপানো হচ্ছে। আপনি ধনুর মানুষ হলে কোনো না কোনোভাবে বড্ড বেশি প্রেশার, চাপ এবং এক্সপেকটেশনের থেকে বেশি চাপ, এটাই প্রবলেমের কালকের দিন ধনুর জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আমি ধনু হলে আমাকে এই জায়গা বা এই দিকটা, এই ব্যাপারটা বুঝে দেখে সামলে চলতে হবে, অবশ্যই চলতে হবে। ধনুরাশি বিজনেস পার্ট কিছুটা ভালো, হাউস ওয়াইফ হলেও মন জয় করতে পারবেন না, পরিশ্রম অনুযায়ী সাফল্য আসছে না, এবং সব দায়িত্ব নিয়ে ঘেঁটে যেতে পারি আমি। দাম্পত্য বেশ ভালো, প্রেম মোটামুটি চলছে, ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম, দৈবের সাপোর্ট নেই। বিদ্যা খুব ভালো, লিগাল ঠিকঠাক আছে, খুব ভালো লিগাল ঠিক আছে, সন্তানও ঠিক আছে। ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, সারাদিন খাটলেন কিন্তু লোকে তাকিয়েও দেখলো না আপনি পরিশ্রম করছেন, আমি এটাই বলতে চলেছি। সবাইকার খাটলেন, এই ঘটনাটা, মানে এটা এক্সাম্পল, এই ব্যাপারটা। মূলা নক্ষত্র বন্ধুরা, লোকে ইচ্ছা করে আপনার থেকে সুযোগ নিয়ে যাবে, এটা একটু লক্ষ্য রাখবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে পূর্বসারা নক্ষত্রের আপনি যখন মানুষ বা জাতক জাতিকা, দৈব সাথে নেই এবং দৈব নির্ভর হয়ে চললে কিন্তু অসুবিধা রয়েছে, তবে কাজ ভালো হবে। উত্তরা ছাড়া লোকের কথায় বিষ থাকবে, কথা বা বিষ থাকছে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ, প্রসেস শুরু করুন ভালো কাজের জন্য কালকের দিনে। 9:25 থেকে কালকের দিনে 1:45 কাজের সময়, 1:10 দুপুর 2 ওই 28:30 দেখে নেবেন। নীল ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন, 6 ব্যবহার করবেন। পরিবার, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের শরীর স্বাস্থ্য খেয়াল রাখবেন, এনাদের শরীর স্বাস্থ্য কিন্তু কালকের দিনে খেয়াল রাখবেন, এটা ঘটনা। নেক্সট উইক ভালো হতে চলেছে। কালকের দিনটা ইনভেস্টমেন্টের দিন নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যেতে পারেন, অফিসিয়াল ট্যুরেও যেতে পারেন, বা যারা সেলসে কাজ করেন, ধরুন জোনটা হয়তো ইস্টার্ন জোন বলা হয়েছে বা মেল লাইনটা বলা হয়েছে, তো ঘুরতে পারেন, অসুবিধা নেই। কথা বলুন, কথা এগোন, দায়িত্ব নিন, প্রসেস শুরু করুন, সিনিয়রদের সাথে কথা বলুন, কোনো মিটিং করুন, কোনো আলোচনা করুন, কোনো কালিগদের সাথে কোনো ডিসকাস করুন, বেটার হবে আপনি যখন মকর বা মকরের মানুষ। বন্ধুরা, এক্সপেক্টেড কালকে কিন্তু কার্যসিদ্ধির জন্য বেশ ভালো দিন হতে চলেছে, রেজাল্টটা বেশ ভালো হতে চলেছে। এবং আমি বলবো সামনের সপ্তাহের প্রসেস কিন্তু আগামীকালকে শুরু করা উচিত আপনি মকরের জাতক বা জাতিকা হলে, মকরের মানুষ হলে, কারণ সামনের সপ্তাহে ওভারঅল একটা ভালো গ্রোথ পাচ্ছেন, একটা ভালো পজিটিভ ব্যাপার স্যাপার পাচ্ছেন, এটা বুঝবেন আপনি মকরের জাতক বা জাতিকা। তো এটা আসুক, এটা হোক, এগোক, অসুবিধা নেই। মকর রাশি ব্যবসাও মোটামুটি চলছে, হাউস ওয়াইফ হলে বেশ ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবনে একটু তিক্ততার জায়গা দেখাচ্ছে। প্রেম ভালো রয়েছে, বিদ্যা ভালো হচ্ছে না, কিছু ক্ষেত্রে সন্তান অবাধ্য থাকা, লিগাল বেশ ভালো রেজাল্ট দেবে, দৈবের সাপোর্ট আছে। তো আমি মকর, আমি কথা বলতে পারি, আমি কথা এগোতে পারি, আলোচনা করতে পারি, দায়িত্বগুলো নিতে পারি, অসুবিধা নেই। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, গ্রিপিংটা জরুরি, সবটা কন্ট্রোলে রাখাটা জরুরি। শ্রবণা, কন্ট্যাক্টস বিল্ড করতে পারেন, আলোচনা করতে পারেন এবং শত্রুদেরকেও প্রভাবিত করতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় দায়িত্ব নেওয়া যায়। কুম্ভ রাশি সবুজে থাকতে বলছি, কুম্ভ রাশি সাথে থাকতে বলছি। কালকের দিনে অবশ্যই শনিদেব 9:35 থেকে 12:30 কাজের সময়, মোটামুটি 1:45 থেকে প্রায় 3টে দেখে চলবেন। দেখুন, কুম্ভের শরীর ভালো, আমি কুম্ভ, আমার হেলথ ভালো, টাকার চাপ মাথার ওপর দিয়ে যাবে কালকের দিনে, মাথার ওপর দিয়ে যাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু কুম্ভের জাতক বা জাতিকা মারাত্মক কাজের প্রেসার রয়েছে, মারাত্মক। দাম সেই অনুযায়ী পাবেন না কালকের দিন। সামনের সপ্তাহ মোটামুটি হতে পারে, ভালো হতে পারে, কিন্তু কালকের দিনের ওই চাপটা হ্যান্ডেল করাটা ভীষণ শক্ত আপনি কুম্ভের মানুষ হলে। তো কুম্ভ পরিস্থিতির চাপ, ওয়ার্ক প্রেসার, এটা ভীষণ রকমের বেশি আগামীকালকে আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে।
এটা একটু দেখুন, এটা একটু দেখার দরকার আছে। সামলানোটা শক্ত, লোকের বোঝাটা চেপে যেতে পারে। ব্যবসা অ্যাভারেজ চলছে, ব্যাপক হচ্ছে না, আপনি হাউস ওয়াইফ হলেও প্রেশার রয়েছে, তো খাটাখাটনি ভীষণ রকমের, দায়িত্বটা প্রচুর, 5 জনের বোঝা আপনার কাঁধে রয়েছে, এই জায়গাটা হতে চলেছে। হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো রেজাল্ট পাবেন, প্রেমও মোটামুটি চলছে, লিগাল কিন্তু ঠিকঠাক। বন্ধুরা, বিদ্যা সেই এফর্ট নেই, মানে পড়াশোনা করছি বা পড়াশোনা চলছে সেই এফর্ট হয়তো নেই। সন্তান ঠিক আছে, সন্তান সুখ ঠিকঠাক, সব মানে লোকে আপনাকে মেশিন ভাবতে পারে আপনি কুম্ভের মানুষ হলে। এটা একটু দেখে নিন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কালকে জবাব দিতে যাবেন না, প্রতিবাদ বা জবাব দিতে যাওয়া অসুবিধা বাড়বে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার রিপিট করছি, টাকার ব্যাপারটা সাবধানে। পূর্ব ভাদ্রপদ, সিনিয়র লেভেল থেকে শত্রুতা, হায়ার লেভেল বা হায়ার অথরিটি শত্রুতা করবে এবং চেপে ধরবে নিজের কাজ করার জন্য, কাজ করিয়ে নেওয়ার জন্য কোনোভাবে। তো কুম্ভ রাশির সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে ওই প্রেশারটা বাড়ছে, দবাব বলে না, দাবাব, এই দাবাবটা রয়েছে। মীন রাশি বেস্ট দিন কালকের দিন, এক্সপেক্টেড সর্বকার্য সিদ্ধি হতে চলেছে কালকের দিন আপনি মীনের মানুষ হলে। 5 কালার নিজে চুজ করুন, নীল, কালো, সবুজ আপনি চুজ করুন কালকের দিনে। 8 বড় কার্যসিদ্ধি, বড় দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজকর্ম, আমার মনে হয় বেস্ট পার। রাঁধবো তো খাসির মাংস রাঁধবো কালকের দিনে, বিরিয়ানি রাঁধবো, বেস্ট একটা জিনিস দিয়ে খাওয়া হবে। এই যে হয় না যে ওই তরকারিটা হয়ে গেছে আর আমার কিছু চাই না, আর কিচ্ছু চাই না, এই যে একটা। একজন ভদ্রলোক বলছেন আমাকে যদি একটু শাক করে দেয় কেউ, গল্প তো খাওয়া দাওয়ার গল্প তো চলতে থাকে, বলছেন আমাকে যদি একটু কেউ শাক দিয়ে দেয়, শাক কিছু, তাহলেই আমার আর অন্য কিছু, মাছ মাংস বিরিয়ানি লাগবে না, আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো ওই শাক তার জন্য বেশ ভালো, যে কোনো, বলছে কোনো ওরকম নেই যে লাউ শাক, পালং শাক বা কলমি শাক, শুশুনি শাক, বল যে কোনো একটা হলেই হবে। তো এই ব্যাপারটা, শরীর মোটামুটি থাকছে, অর্থের একটা ফ্লো কাট হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, কর্মসিদ্ধি, বড় কাজকর্ম, বড় অ্যাচিভমেন্ট, ইভেন ভালো লেভেলের বিজনেস হচ্ছে। একটা জিনিস বুঝবেন, কিছু গণ্ডগোলের পাবলিক, কিছু ঝামেলাদার লোকজন, কিছু অশান্তি পাকানোর লোকজন আসবে, আপনি তাদের ফাঁদে না পা দিন, তাদেরকে বাইপাস করে আপনি বেরোনোর ব্যবস্থা করুন। দৈবের সাপোর্ট পাবেন, ব্যবসায় উন্নতি রয়েছে, দাম্পত্য একটু সাবধান, পারিবারিক জেলাসি থাকছে, আপনি হাউস ওয়াইফ হলেও জেলাসি পাবেন, অসুবিধা নেই। বিদ্যা খুব ভালো, সন্তান নিয়ে ভোগান্তি। আর একটা ব্যাপার, কোনোভাবে আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল, এটা কিন্তু একটু ভোগান্তি আসতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। এইটাই, সন্তান সুখ ঠিক আছে, আমি একলা সবটা করে নিতে পারবো। পরিস্থিতি অনেক রকম থাকে, দেখুন এক এক জনের এক এক রকমের চাপ থাকে, এক একজনের, তো হোক না। ধরুন যে লোকটা আইটিতে আছে তার একরকম প্রেশার, মীন রাশি, যে লোকটা পুলিশে আছে তার একরকম প্রেশার, আবার যে লোকটা হয়তো হাসপাতালে রয়েছে তার, প্রত্যেকটা ফিল্ড আলাদা, কেউ দমকলে রয়েছে তার ফিল্ড আলাদা। তো কিন্তু দিনের শেষে আমার যেটা কাজ আমি সেটা ভালোভাবে করে আসতে পারবো কালকে, এটাই ব্যাপার, সামলাতে পারছি। মীন পূর্ব ভাদ্রপদ, বন্ধুরা আপনি ঘেঁটে যাবেন না সব কিছু নিয়ে, আপনার ভিশনটা ক্লিয়ার থাকুক, নাহলে প্রবলেম রয়েছে। উত্তর ভাদ্রপদ, কাজ কমপ্লিট করবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব বেশি জনের ওপর নির্ভর করবেন না, আমি বলতে পারি কারুর উপরই নির্ভর না করুন, এইটা ব্যাপারটা দেখুন। এরাই কালকে রাশিফল, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে, এটুকুই থাক। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ করে রাখবেন, একটু সময় লাগবে, বিগত কদিন আমি রিপ্লাই করতে পারিনি, কালী পুজো ছিল, ভাইফোঁটা ছিল, বা এই ব্যাপারগুলো ছিল, আমি জানি আপনারা অনেকে ওয়েট করছেন, অনেকে অনেক কিছু মেসেজ করেছেন, তো একটু দাঁড়ান, আমি করব, তো মনে হলে হোয়াটসঅ্যাপ করে রাখবেন। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।